আপনারা কুরবানি করবেন নেকি মনে করে, ফরজ মনে করে নয়। অবশ্যই কোনো মানুষ অর্থ সম্পদশালী হওয়ার পরেও যদি কুরবানি না করে তাহলে তার কোনো পাপ হবে না। একজন অর্থ সম্পদওয়ালা ব্যক্তি, একজন ধনী ব্যক্তি যার উপরে কুরবানি ওয়াজিব হয়েছে, সেইটা যদি সে না দেয় সে গুনাহগার হবে, সে গুনার ভাগীদার হবে। তাকে এর জন্য হিসাব দিতে হবে আল্লাহর দরবারে। কারণ আল্লাহ পাক যে সম্পদ দিয়েছেন এইটা আমার আল্লাহ আপনাকে দিয়েছেন, এটা আপনার ব্যক্তিগত সম্পদ নয়। অতএব আল্লাহ পরীক্ষা করার জন্য আপনাকে দিয়েছেন। আল্লাহ মানুষকে পরীক্ষা করে থাকে দুইভাবে। আমি যে কথা বলছি এটাও একটা পরীক্ষা, আপনারা যারা শুনতেছেন এটাও একটা পরীক্ষা। আল্লাহ পরীক্ষা দুইভাবে নিয়ে থাকেন, একটা ধৈর্যের পরীক্ষা, একটা সবর, আর একটা হচ্ছে শকর। আপনাকে প্রয়োজনের তুলনায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার যত কিছু প্রয়োজন, এই প্রয়োজনের তুলনায় চাহিদা অনুযায়ী আল্লাহ আপনাকে কম দিয়েছেন। এজন্য আপনাকে ধৈর্যের সবরের পরীক্ষা দিতে হবে। আপনি ধৈর্যের পরীক্ষা দিচ্ছেন। ঘাড় মাসে করা যাবে কি? উজুতে ঘাড় মাসা করা বিদাত, হারাম, করলে গুনাহ হবে। উজুতে ঘাড় মাসে করা বেদাত এবং হারাম। সম্মানিত হাজিরিন, উজু এটা এমন একটা জিনিস, এটা মানুষকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং পবিত্র রাখে। তারাও এর আগেও বলেছে যে পবিত্র মানে মানুষ প্রস্রাব করার পরে টিস্যু ব্যবহার করা যাবে না, এবং যদি প্রস্রাব ফোঁটা হয়ে যদি তার জামায় অথবা লুঙ্গি অথবা প্যান্টে লাগে, ভিজে যায়, সে অবস্থায় উজু করে নামাজ হবে। সম্মানিত হাজিরিন, হাদিসের ভিতরে এসেছে আত্মহুরু শাত্রুল ইমান, পবিত্রতা হলো ইমানের একটি অঙ্গ। তাদের তো ইমান নেই, অতএব যাদের ইমান নেই তাদের কাছ থেকে আমরা এর বেশি কিছু আর আশা করতে পারি না। সম্মানিত হাজিরিন, আল্লাহর ঘর মসজিদে পবিত্র অবস্থায় ঢুকতে হবে। মাথা মাসেহ করা, আমরা ঘাড় মাসেহ করি। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি এই ঘাড় মাসেহ করতেন, এভাবে ঘাড় মাসেহ করে নামাই নিতেন। কিন্তু তিনি একটা কিতাবের ভিতরে দেখলেন যে ঘাড় যদি মাসেহ করার সময় একটু দেরিতে মানে একটু ধরে রাখা হয় তাহলে এর ফজিলত, এর ফায়দা অনেক বেশি। এই জন্য ইমামে আজম আবু হানিফা তিনি 30 বছর যত নামাজ আদায় করেছিলেন এভাবে, সমস্ত নামাজগুলো আবার পুনরায় উজু করে ঘাড় মাসেহ করে ভালো মতো ধরে রেখে তিনি আবার 30 বছর নামাজ দোহরায় আদায় করছেন। সম্মানিত হাজিরিন, তাহলে ঘাড় মাসেহ করা এটা অবশ্যই একটা ফজিলতপূর্ণ এবং এটা করতেই হবে। উজুর একটা শর্ত উজুর ভিতরে, কারণ উজুটা পরিপূর্ণ করতে হলে আপনাকে ঘাড় মাসেহ করতে হবে। কিছুদিন পরে বলবে, আজকে বলছে ঘাড় মাসেহ করা বেদাত হারাম, কিছুদিন পরে বলবে উজু ছাড়াও নামাজ পড়া যাবে। কারণ তারা বলেছে যে বিনা উজুতে কোরআন শরীফ ধরা যাবে। একজন হায়েজওয়ালা ঋতুবর্তী মহিলাও বিনা উজুতে কোরআন শরীফ ধরতে পারবে, এটা জায়েজ আছে, কোনো সমস্যা নাই। সম্মানিত হাজিরের, আল্লাহর কালাম পবিত্র একটা জিনিস, সেইটাকে তারা এভাবে অপব্যাখ্যা করতেছে।